নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি সূর্য তো আবারও দীপাদের কথা শোনাচ্ছে যে তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, এবার তোমাদের দুজনের ছায়া আমি সোনার উপরে কিছুতেই পড়তে দেবো না, কিছুতেই না, আর তোমাদেরকে কোনোদিনও বিশ্বাসও করবো না। তোমাকে এত সাবধান করা হলো, এত কিছু বলা হলো, তাও কোনো কথা তোমার কানে ঢোকে না, তুমি যা খুশি তাই করে যাচ্ছ, চিৎকার করে বলছে সূর্য। বলছে আমাদের সম্পর্ক এই মুহূর্তে এখানেই শেষ। তখন বলছে ডাক্তারবাবু এসব আপনি কি বলছেন? তখন রূপাও বলছে যে বাবা তুমি রাগের মাথায় কি বলছো? বলছে আমি যা বলছি ঠিক বলছি। এই বলে গাড়িতে উঠে পড়ে সূর্য। এরপরে ডাক্তারবাবু বলে দীপা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। তখন আসে কৃষ্ণ। কৃষ্ণকে কিছু বলতে গেলে কৃষ্ণ বলছে আমি জানি কিছু বলতে হবে না। বলছে আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না, ওরা কেন এরকমটা করছে আমার মেয়ের সঙ্গে। দীপা বলছে কাঁদতে কাঁদতে। দীপা বলছে আমরা হেরে গেলাম, আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারলাম না, ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কৃষ্ণ বলছে চলুন আন্টি, আমি নিয়ে যাচ্ছি আপনাকে ওই বাড়িতে। রূপা বলছে না না, ওই বাড়িতে গেলে আবারও আমাদেরকে অপমান করবে। তখন বলছে চিন্তা করবেন না আন্টি, ওই বাড়িতে আমাকে অপমান করবে এরকম সাহস কারোর মধ্যে নেই। এটা শুনে কিন্তু দীপা রূপা দুজনে অবাক হয়। ওদিকে সূর্য গাড়িতে যেতে যেতে বলছে দীপা আমার সাথে এরকমটা কেন করলো, বারবার বারণ করা সত্ত্বেও কেন করছে ও এরকমটা। আর এরপরে কৃষ্ণ যখন দীপাদের নিয়ে যাচ্ছে, দীপা বলছে না কৃষ্ণ, আমি আর ওই বাড়ি যেতে চাই না, ওই বাড়িতে গেলে আবারও অপমান করবে আমাদেরকে। কৃষ্ণ তখন বলছে কেউ আটকাতে পারবে না, ওই বাড়িতে আমারও একটা অধিকার আছে। এটা শুনে দীপা বলছে মানে? কৃষ্ণ বলছে এই বাড়ি আমার ঠাকুরদার, আমার বাবা বিমল রায়, তার বাবা কমল রায়ের। এটা শুনে রূপা বলছে তুমি রুটির ভাই? দীপা এক চড় কষে মারে কৃষ্ণকে। বলছে তুমি, তোমার সাহস কিভাবে হলো এইভাবে আমাদেরকে ঠকানোর? তুমি নিজেকে অনাথ বলে পরিচয় দিয়েছিলে, মিথ্যে পরিচয়, তুমি আমার মেয়েকে ভালোবেসেছো, আর আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে যাচ্ছিলাম। ডাক্তারবাবু তোমাকে ঠিক চিনেছেন, ঠিক বলেছেন। রূপা বলছে তুমি কুন্তলা রায়ের ছেলে, রুটি তোমার ভাই? বলছে আমি কুন্তলা রায়ের ছেলে না। চিৎকার করে বলছে কৃষ্ণ, যখন তার কাছে কোনো উপায় নেই, তার কথা যখন দীপারা শুনছেই না। বলছে ওই কুন্তলা রায় আমার মাকে মেরেছে। কুন্তলা আমার সৎ মা, রুডি আমার সৎ ভাই। হ্যাঁ আমি মানছি যে আমার পরিবারের ব্যাপারে আমি কোনো পরিচয় দেইনি, কিন্তু ওই কুন্তলাদের ব্যাপারে আমি কেন পরিচয় দেবো, যারা আমার কেউ হয় না, যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মাকে শেষ করে দিয়ে সবকিছু হাতাতে এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন কুন্তলা রায়। আমি ছোট থেকে অনাথের মতো করে বড় হয়েছি, বোর্ডিং স্কুলে পড়েছি। আমি ছোটবেলাতেই বাড়ি ছেড়ে দিই, তারপরে বোর্ডিং স্কুলে ভর্তি হই। অনাথের মতোই মানুষ হই আমি। আমার বাবা আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি কোনোদিনও পাত্তা দেইনি। এই পরিবারকে ত্যাগ করেছিলাম, আমি কোনোদিনও ভাবিনি যে এখানে আমি ফিরে আসব। কিন্তু সেদিন যখন কুন্তলা রায়কে আপনার বাড়ি থেকে বেরোতে দেখলাম, আমার সঙ্গে সোনাও ছিল, তখন আমি রায়কে ফোন করার অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করুন যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। ও আমার ফোনটা ধরেনি, বারবার আমার ফোন কেটে দিয়েছে। আর আজ আমি এই সব কিছু দেখে নিজেকে আর আটকাতে পারিনি। দীপা বলছে না, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এই পরিবারের সঙ্গেই মিলে আছো, তুমি এদের লোক, আমি তোমাকে কি করে বিশ্বাস করব? রূপা বলছে মা, কৃষ্ণ কিন্তু মিথ্যে কথা বলছে না, ও সত্যি আমাকে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। কিন্তু দীপা কিছুতেই বিশ্বাস করবে না, বলছে না আমি এই বাড়ির কাউকে বিশ্বাস করি না, আমি দুই মেয়ের জীবন এইভাবে শেষ হতে দেব না, কিছুতেই না। তখন কৃষ্ণ বলছে আপনি যেই মাটিতে দাঁড়িয়ে আছেন, সেই মাটিতে যদি ভূমিকম্প হয় তাহলেও তো কেউ বাঁচে না, তাহলে কি মানুষ আর মাটিতে দাঁড়াবে না, মানে সেই মাটিতে দাঁড়াবে না? দেখুন এই মুহূর্তে আপনাকে বাড়ির ভেতরে যেতে হলে, সোনাকে বাঁচাতে হলে বাড়ির ভেতরে যেতে হবে, আর সেটা কুন্তলা রায় কোনোদিনই হতে দেবে না। আমি জানি যে আপনি আমাকে বিশ্বাস করবেন না, সে কোনো ব্যাপার না, আপনি পরে আমাকে পরখ করে নেবেন। বলছে আসুন আমার সাথে, যদি আমরা দেরি করি তাহলে সোনাকে আর বাঁচানো যাবে না, তখন আপনারা নিজেকে আর ক্ষমা করতে পারবেন না। মনে মনে দিবা বলছে যে আমি আগুনে ঝাঁপ দিচ্ছি ঠাকুর, তুমি দেখো, আমিও তো মিথ্যের আশ্রয় নিয়ে ছদ্মবেশে গিয়েছিলাম, রেকর্ডারও লাগিয়েছি, এরপরে যা হয় হবে, আমাকে ওই বাড়িতে ঢুকতেই হবে, জানতে হবে যে কে আছে এই সবের পেছনে। এদিকে এবার তো সোনাকে রুডি নিয়ে যাবে ঘরে, শাস্তি দেবে। সোনা বলছে দেখো এরকমটা কিছু করো না, আমি তো তোমাদের পক্ষেই কথা বলছি, বলো আমি তো বাড়ির লোককে অপমান করলাম যাতে ওরা ভালো থাকে, আমি তো আমার বাবাকে অপমান করলাম, আমার কত কষ্ট হয়েছে তবুও তো করলাম। তখন রুডির বাবা বলছে ছেড়ে দাও না ওকে, কেন ওর সাথে ওরকম করছো, ও তো কিছু করেনি। তখন রুডির মা বলছে বাবা তোমার মুখে তো ভালোই কথা ফুটছে, কিসের সাহস তোমার, তোমাকেও কিন্তু বাড়ি থেকে বের করে দেবো আমি, তুমি জানো তো। তো এইভাবে ভয় দেখাচ্ছে। তো এরপর এই বলে রুডি সোনাকে হাত ধরে নিয়ে যাবে, তখন একটা মানে লাথি মেরে দরজা খুলে দেয় কৃষ্ণ। আর কৃষ্ণকে দেখে অবাক হয়ে যায় রুডির মা। এবার রুডিকে দেখে কৃষ্ণকে দেখে আর কি রুডি মারার জন্য দৌড়চ্ছে। আর কৃষ্ণ এমন মার মারে রুডি পুরো চিটপাটাং। এরপরে তো উঠে বলছে তোকে তো এবার আমি, তখন রুডির মা কিন্তু রুডিকে আটকাচ্ছে। কৃষ্ণ বলছে আপনার অপদার্থ ছেলে আমাকে চিনতে না পারলেও আপনি তো চিনতে পেরেছেন, তাই না মা? আর মা কথাটা শুনে কিন্তু সোনা অবাক হয়ে যায়, কি কৃষ্ণ কুন্তলা রায়ের ছেলে? কৃষ্ণর বাবা বলছে তুই ফিরে এসেছিস বাড়িতে বাবা, তুই ফিরে এসেছিস? বলে হ্যাঁ আমি ফিরে এসেছি, আর আমি একা আসিনি, আমি আমার হবু বউ আর শাশুড়ি মাকেও নিয়ে এসেছি।
তো দীপাদেরকে দেখে তো কুন্তলা দেবী আরও অবাক, ওদিকে সোনাও অবাক। বলছে যে কুন্তলা রায়ের ছেলে কৃষ্ণ জেনেও, আর কৃষ্ণ এতগুলো মিথ্যে কথা বলেছে জেনেও মারা কৃষ্ণর সাথে মিলে আছে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। রুডি বলছে এসব কি হচ্ছে মা, কিছু বুঝতে পারছি না। দীপা বলছে কুন্তলাকে, ভাবছি ছেলে শাশুড়ি হিসেবে আমি ভাবছি যে আমিও এই বাড়িতেই থাকবো। কুন্তলা বলছে কৃষ্ণ আমার ছেলে জেনেও আপনি এই বাড়িতে থাকবেন, কিন্তু আমি তো আপনাকে এই বাড়িতে থাকার অনুমতি দেব না। তখন দীপা বলছে কৃষ্ণ তো আপনার নিজের ছেলে নয়, সৎ ছেলে, আর আপনি ঠিক যেই লজিকে আমার বাড়িতে গিয়েছিলেন আমিও ঠিক সেই লজিকে এই বাড়িতে থাকবো। আপনি যদি ছেলে শ্বশুরবাড়িতে থাকতে পারেন তাহলে আমি মেয়ের শ্বশুরবাড়িতে থাকতে পারবো না কেন? এরপরে সোনা বলছে এই ছেলেটা আমাদেরকে ঠকিয়েছে, মিথ্যে কথা বলেছে। তখন রূপা আসে, মুখ সামলে কথা বলে সোনা, ও সম্পর্কে তোমার ভাসুর হয়। তখন সোনা চুপ করে যায়। রুডি বলছে ওর মাকে, এসব কি হচ্ছে মা, বাড়িতে আমি কিছু বুঝতে পারছি না। বলছে এইভাবে কেন বলছো রুডি, ও তো সম্পর্কে তোমার দাদা হয়। রুডি অবাক। কৃষ্ণ বলছে শুধু দাদাই নয়, এই বাড়ির উত্তরাধিকারী। তখন এটা শুনে রুডির কপালে হাত। তখন কৃষ্ণর বাবা বলছে হ্যাঁ, ওই তো আমার বড় ছেলে। এই সব শুনে কিন্তু রুডি অবাক, ভাবছে গেল গেল সব সম্পত্তি গেল এবার। তো এরপরে দীপা বলছে আশা করি এবার আপনি আমাদের আতিথেয়তা করবেন। তখন কৃষ্ণ তার বাবাকে বলছে চাকরদের দিয়ে, মানে বাড়ির কাজের লোকদের দিয়ে বলো দুটো ঘর পরিষ্কার করে দিতে, একটাতে আমি থাকবো আর একটাতে রূপা আর আন্টি থাকবে। তখন তার বাবা সেই মতো করেই কাজ করে। কিছুক্ষণের মধ্যে ঘর রেডিও হয়ে যায়, আর যে যার ঘরে এবার চলেও যায়। যাওয়ার আগে কৃষ্ণ বলছে যে আচ্ছা এই বাড়িতে কোনো গুরুদেব থাকে তাই না? বলে আমি কি তাকে চিনি? বলছে না, তুমি তাকে চেনো না, চেনার কথাও নয়, তুমি তখন ছিলে না। বলে ঠিক আছে, আমি তো দেখা করতেই পারি ওনার সাথে, আমার সাথে দেখা করতে ওনার কিসের আপত্তি, এটা তো আমারও বাড়ি তাই না? তখন রুডির মা বলছে কি ব্যাপার বলো তো কৃষ্ণ, তুমি কি আমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? তখন দীপা বলছে এই মা না না, তা কি করে হয়। দীপা বলছে আমরা তো দুই বেয়ান একসঙ্গে থাকবো, কত গল্প করব। তো এরপরে কিন্তু যে যার ঘরে চলে যায়। আর এদিকে রুডি তো রেগে যায়, চিৎকার করে ওঠে। তখন এদিকে কুন্তলা ভাবছে কি ব্যাপার, কৃষ্ণের সমস্ত মিথ্যে কথাগুলো দীপা ক্ষমা করে দিল। ওদিকে দেখা যাচ্ছে কৃষ্ণ আবার খুঁজতে বেরিয়েছে সোনারূপাদের। রেস্টুরেন্টে গিয়েও কোথায়, সোনাকে আর দীপাকে রেস্টুরেন্টে গিয়েও কোথাও পাচ্ছে না, রেস্টুরেন্ট তালা মারা। চিন্তা করছে রেস্টুরেন্ট আবার তালা মারা কেন, কোথায় চলে গেল। ফোন করছে, ফোন সুইচ অফ, আরও চিন্তায় পড়ে যায়। একে তাকে ফোন করছে, কোনো খোঁজ পাচ্ছে না। তখন মনে মনে ভাবছে বাড়ি চলে যায়নি তো। এদিকে কিন্তু দীপা খুব চিন্তা করছে, রূপাকে বলছে যে আমি এক মেয়ের জীবন বাঁচাতে গিয়ে আরেক মেয়ের জীবন শেষ করে দিচ্ছি না তো, আমি তোকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি না তো। আমি ওদিকে ডাক্তারবাবুকেও মিথ্যে কথা বলেছি, তাকে কোনো কিছু জানাইনি আর কি, না জানিয়ে এই পদক্ষেপটা নিয়েছি। আমি এক মেয়েকে বাঁচাতে আরেক মেয়ের জীবন নষ্ট করতে পারবো না, আমি তোকে এইভাবে বিপদের মধ্যে ফেলে দিতে পারবো না। তখন কিন্তু কৃষ্ণ আসে, কৃষ্ণ সবটা শোনে। কৃষ্ণ বলছে আমাকে বিশ্বাস করতে হবে না, এতদিন যেমন আপনি আপনার যুক্তি বুদ্ধি দিয়ে কাজ করে এসেছেন ঠিক তেমনটাই করবেন আমার বেলাতেও। কৃষ্ণ বলছে যে আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তখন খুব ছোট, দেখতাম যে এই কুন্তলা মায়ের বান্ধবী ছিল, এই বাড়িতে প্রায় আসা যাওয়া করতো। আর এই কুন্তলাকে নিয়ে আমার মা বাবার মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকতো। একদিন মা কী করলো, রাগ করে বাড়ি থেকে চলে গেল। আর পরে শোনা গেল যে মা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার দেহ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। আর ঠিক তার 1 মাসের মধ্যেই বাবা এই কুন্তলাকে বিয়ে করে নিয়ে আসলো। তারপর থেকে আমি বাড়ি ছেড়ে দিই। আমার ঠাকুরদা এটা মেনে নেয়নি, তখন আমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। বাবা তখন কুন্তলা রায়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিল, আর আমি তখন চলে যাই বোর্ডিং স্কুলে। বাবা আমাকে আটকায়ও নি, আর সেখানে গিয়ে আমি আমার বাবার দেওয়া টাইটেল ত্যাগ করেছি, আমি হয়ে গেছি কৃষ্ণ। খুব কষ্ট হয়েছিল জানেন তো, খুব কষ্ট হয়েছিল। তবে আমার আজও বিশ্বাস যে আমার মা বেঁচে আছেন, আমার মা ঠিক ফিরে আসবেন, আমার মা কোথাও না কোথাও ঠিক আছেন। তারপর থেকেই কুন্তলা আমাকে ফোন করতে শুরু করে। আসলে এই পুরো সম্পত্তির মালিক আমি কিনা, উত্তরাধিকারী আমি, সেসবও তার নামে লিখে দিতে বলে। আমি লিখেও দিতে রাজি হয়েছিলাম, কিন্তু তারপরে আমি একদিন কুন্তলা রায়কে আপনাদের বাড়ি থেকে বেরোতে দেখি, আর সেখানে সোনাকেও দেখি। এই কুন্তলা রায় খুব ডেঞ্জারাস জানেন আন্টি, এই কুন্তলা রায় আমার চোখের সামনে আমার মায়ের ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর বাবা চুপ করে দাঁড়িয়েছিল। আমি তখনই বাড়ি ছেড়েছিলাম, আর কখনো ফিরবো না ভেবেছিলাম। কিন্তু এই সোনাকে কুন্তলা রায়ের সঙ্গে দেখে তো আমার ঠিক লাগেনি, তখন থেকে আমি কুন্তলা রায়কে ফলো করতে শুরু করি। কুন্তলা রায়ের একজন ছেলে ছিল এটা আমি জানতাম, কিন্তু সেটা যে রুডি সেটা আমি জানতাম না। কুন্তলা রায়ের বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু কিছু কারণে সেগুলো চলে গিয়েছিল। আর তারপরে ওরা ঠাকুরদার পারমিশন নিয়ে আমাদের বাড়িতে ঠাঁই নিয়েছিল। আমি এই সব কিছু দেখে যেটা বুঝতে পারলাম যে তোমাদের এই বাড়িতে ঢোকার ব্যবস্থা একমাত্র আমি করে দিতে পারবো। দীপা বলছে তুমি যে আমাদের কত বড় উপকার করেছো এটা তুমি নিজেও জানো না। আমি সব শুনেছি, সোনার সঙ্গে ওরা কি কি করেছে আমি সবটাই শুনেছি। রেকর্ডারের মাধ্যমে আমি রেকর্ডার ফিট করেছিলাম, সবটা বলে আর কি দীপা, কিন্তু সোনা সেটা ভেঙে দেয় সেটাও বলে। তো দীপা বলছে আজকে খুব ভালো সময় আমরা এসেছি, নাহলে সোনার সঙ্গে যে কি হতো কে জানে। তবে এই বাড়িতে গুরুদেব বেশি যিনি আছেন তিনি কে তার সত্যিটা আমাদেরকে জানতেই হবে।
আর সোনাকে এদের কবল থেকে রক্ষা করতে হবে আমাদেরকে, যে করেই হোক। কৃষ্ণ বলছে, ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। এবার দীপা কৃষ্ণকে একটু বিশ্বাস করতে শুরু করে। কৃষ্ণ যখন চলে যাচ্ছে তখন রূপা তাকে ডাকছে, বলছে যে কৃষ্ণ, আমি তোমাকে বিশ্বাস করছি, এই বিশ্বাসটা কোনোদিনও ভেঙো না যেন। কৃষ্ণ হাসে। আর এদিকে দীপা মনে মনে ভাবছে যে আমি আপনাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছি ডাক্তারবাবু, পারলে আমাকে ক্ষমা করবেন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদের সাথে জুড়তে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্ব যদি ভালো লাগে তাহলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই তোমাদেরকে চোখ রাখতে হবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।